সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেনাবাহিনীর হাতে আটক হয়ে আছে ডিবি হারুন। বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে, অনেকে দেশ ছেড়ে দিয়েছে, কেউ বা বাসা বাড়িতে পালাইছে, কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। ডিবি কার্যালয়ে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলাইছে, অবশ্যই বিচারের মুখোমুখি। পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন। সোমবার সকাল থেকে তাকে ঢাকায় পাওয়া যায়নি। বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো। ডিবি প্রধান এবং ঊর্ধ্বতম কর্মকর্তারা যেভাবে পালিয়েছে, শামীম ওসমান এবং আব্দুল কাদের সাহেব সহ এমপি মন্ত্রীরা যেভাবে পালাচ্ছে, সেই পালানোর ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অথবা ডিএমপির যেই বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে, অনেকে দেশ ছেড়ে দিয়েছে, কেউ বা বাসা বাড়িতে পালাইছে, কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা যাওয়ার জন্য টিকিট কাটছিলেন, বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে ফ্লাইট ওঠানামা কিন্তু সরকার আবার চালু করে দিয়েছে। সো যারা দেশে যাওয়ার তারা যেতে পারবেন, কিন্তু দেশ থেকে যারা বের হওয়ার জন্য পায়তারা করছিলেন, এদের মধ্যে এই ডিবি হারুনের মতন যারা আছেন তারা কিন্তু নজরদারিতে পড়ে গেছেন। সেনাবাহিনীর একটা টিম ডিবি হারুনকে বাংলাদেশ ত্যাগ করতে দেয়নি, তাকে এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতেই নাকি রাখা হয়েছে, এমনটাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছি। এখনো গণমাধ্যম থেকে অথেন্টিক ওইতে নিউজটা আসে নাই, তবে এটা 100% সত্য, এটা বোঝাই যাচ্ছে। এছাড়াও পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের যারা ধরেন মানে রাষ্ট্র এবং রাজনৈতিক সরকারকে একত্রিত করে ফেলেছিলেন, তাদের মধ্যে অনেকের মধ্যে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, আর বিশেষ করে অনেকেই নগদ টাকা টোকা ব্যাংক থেকে গত কয়েকদিন যাবত আমরা হয়তো বুঝতেছিলাম না কি হচ্ছে, বাট তাদের মধ্যে কিন্তু একটা বার্তা চলে আসছিল যে সরকার পতন হতে পারে। সো অনেক জায়গা থেকে তারা ব্যাংক থেকে টাকা টোকা তুইলা আপনার মানে ঘরের মধ্যে কিন্তু লোড করে ফেলছিল। তো এই সকল টাকা টোকা নিয়ে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে পলাইছে, কেউ বা অফিস আদালত থেকে বের হইয়া সীমান্ত দিয়া ভারতে ঢুকার মানে চেষ্টা করছে। তো নানান ধরনের অ্যাক্টিভিটিস এই মুহূর্তে আছে। আর ডিএমপির ঊর্ধ্বতন বেশ কয়েকজন যারা পুলিশের কর্মকর্তা আছেন তারাও কিন্তু নজরদারিতে আছেন তাদের সহকর্মীদের মধ্যেই। কারণ পুলিশের মধ্যেও আমরা সবসময় বলছি সব পুলিশ খারাপ না। এখন চাকরি বাঁচাইতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম উপরের মহলের অর্ডারকে ফলো করতে হয়েছে ইচ্ছার বিরুদ্ধে। তো তারা কিন্তু এখন যারা এরকম লুটপাটকারী পুলিশ সদস্যরা ছিল, যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে অথবা রাজনৈতিক পারপাসকে সার্ভ করতে গিয়া কোন একজন মানুষের উপর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তবে ঊর্ধ্বতন যেসব মাস্টারমাইন্ড প্লেয়াররা আছেন তারা কিন্তু সবাই নজরদারিতে। আমি আমার ভিডিও শেষ অংশে আবারও একটা কথা বলতে চাই, দেখেন সহিংসতা কখনোই কোনো সলিউশন না। একটা নতুন সূর্য যেটা উদিত হয়েছে, সেই সূর্যটার আলোতে প্রত্যেককে ফিল করতে হবে নিরাপদ। যেই সকল পুলিশ অন্যায় করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। থানা জ্বালাই দেওয়া এটা কোনো সলিউশন না, কারণ এই থানা আপনার আবার নিরাপত্তার জায়গা। এখন সাময়িক এগুলো হচ্ছে, যারা অতি উৎসাহী হয়ে থানাতে আক্রমণ করতেছেন, থানাগুলো জ্বালাই দিচ্ছেন। গত 2 দিন আগ পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়েছে, সেটারে অনেকে সমর্থন করছি আমরা যে ফাইন, কিন্তু আজকে থেকে এখন এই পুলিশ লাইনে ঢুকা, পুলিশের মানে জিনিসপত্র লুটপাট করা, রাষ্ট্রীয় অস্ত্র লুটপাট করা, এগুলো কিন্তু ভালো না। কারাগার ভাঙা, সেখান থেকে যাদেরকে আপনারা মুক্ত করে দিচ্ছেন, বিশেষ করে সবাই তো রাজনৈতিক বন্দী না। আমরা দেখছি গতকালকে বঙ্গভবন থেকে ঘোষণা আসছে যে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে যারা রাজনৈতিক বন্দী আছেন, মিথ্যা মামলার বন্দী আছেন, তাদেরকে কিন্তু আপনার মুক্ত করার ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা দাগী, এখানে অনেক আসামি আছে। একটা কারাগারে তো শুধুমাত্র রাজনৈতিক বন্দী আছে তা না, সেখানে অনেক ধরনের টেরোরিস্ট আছে, তারপর আছে ধর্ষণকারী আছে, অথবা হত্যাকারী আছে, মার্ডারার আছে। এরা কিন্তু ভাই এই সুযোগে দেশে বের হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আপনার এই দেশকে আবারও কিন্তু অস্থিতিশীল করার জন্য এনাফ। সুতরাং কোনো কারাগারে হাত দেওয়া, কোনো পুলিশ লাইনের, কোনো থানা, কোনো পুলিশ ফাঁড়ি, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। কারণ এগুলো আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে। যেই সকল পুলিশরা অন্যায় করছে তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না। বিভাগীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সহিংসতার বিপরীতে সহিংসতা এটা কখনোই দেখেন এটাকে সাপোর্ট করার বা বাহবা দেওয়ার সুযোগ নাই, যে যাই বলেন। কারণ এগুলার জন্য তো এতগুলা মায়ের প্রাণ মানে বুক খালি হয় নাই। যারা জুলুম ছিল, যারা অন্যায়কারী ছিল, এরা ভয়ে দেশ ছেড়া পালাইছে। আর যারা দেশ ছেড়া পালাইতে পারে নাই, এদের প্রত্যেককে আইনের সুশাসন জরুরি, এটা মনে রাখেন। আমার একজন মার্ডার করছে, আমার ভাইরে মার্ডার করছে, আমি যে তারে মার্ডার করে ফেললাম, তাহলে কিন্তু আইন এস্টাবলিশ হবে না। কালকে তার ছেলে আবার আমারে মার্ডার করবে, অথবা আমার ছেলে তারে মার্ডার করবে। এই খেলাটাই কিন্তু বাংলাদেশে বিগত 53 বছর ঘটছে। আজকে যেই জায়গা থেকে শুরুয়াত হচ্ছে, সেই জায়গা থেকে আমরা মনে করি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু, থানাতে কোনো রাজনৈতিক সরকার যেই আসুক, আজকে আবারও একটা নতুন সরকার আসবে, সেই সরকারের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার সুযোগ নাই। পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। থানা পুলিশ হতে হবে জনগণের আস্থার জায়গা, নিরাপত্তার জায়গা। নানান ধরনের ব্যবসা বাণিজ্য ইদানিং আমরা দেখেছি গত 15 বছর এই বাংলাদেশে হয়েছে, এর আগেও হয়েছে। এই জিনিসগুলা বন্ধ করে নতুন একটা সিস্টেম চালু করতে হবে। সেই সিস্টেম চালু করতে না পারলে আবার হয়তো 5 বছর 10 বছর পরে জনগণ এই দৃশ্য দেখবে। এগুলা কোনোভাবেই কিন্তু কাম্য না। সহিংসতার জবাব সহিংসতায় দিলে সেটার জন্য এত আন্দোলনের দরকার ছিল না।
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 6 আগস্ট দুপুরে তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, বেলা ৩টার দিকে ব্যক্তিগত 2 জন কর্মকর্তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। আরও জানা গেছে, পলকের 2 ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরও ফেরত পাঠানো হয়। বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধারাবাহিক লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করেছে। এই হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে। বিবি কার্যালয়ে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলাইছে। হারুনের নেতৃত্বে এডিসি শাহিন শাহ, যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী সহ যারা, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি এইখানে যেন কোন সামরিক শাসন কিংবা কোন ভারত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা না হয়। সেই জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে, আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি। আমরা অনুরোধ জানাবো, আজকে সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো, এই বাংলাদেশ আপনার আমার, আমাদের সকলের এই দেশই আপনাদের নিরাপদ আশ্রয়স্থল। সবাই আপনারা মিলেমিশে থাকবেন, শান্ত থাকবেন, শান্তিপূর্ণভাবে আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটবেন। যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই। আমি বলেছিলাম, লজ্জায় তারা বলেন নাই। জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই, নীরব ভাই, বিএনপি, জামাত। প্রধানমন্ত্রী পদ থেকে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রচারের পরপরই প্রাণ ভয়ে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। জানা গেছে, অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি প্রতিবেশী ভারত সীমান্তের একটি স্থলবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান, আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন। সোমবার সকাল থেকে তাকে ঢাকায় পাওয়া যায়নি। সোমবার রাত 10টা পর্যন্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রাজধানীর বনানীর বাসায় অবস্থান করেন। তবে রাতেই তার দেশ ত্যাগ করার কথা ছিল বলে একটি সূত্র জানিয়েছে। পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন। অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন। উল্লেখ্য, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ হলে সারা দেশ জুড়ে উৎসবের আমেজ এখনো বইছে। আতুকিয়া মাইমুনা, বার্তা 24। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ডিবি প্রধান হারুন, সে কিন্তু সরকারের হয়েই কাজ করেছিল এবং যারা সরকারের বেতন দিয়েছে তার সরকারের কথা শুনতে হবে, সেটাই স্বাভাবিক। আর সেটাই করেছিল ডিবি প্রধান হারুন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং 3 বাহিনীর প্রধানরা। সেনাবাহিনী থেকে ব্যতিক্রম কাজ করেছে। সেনাবাহিনী লাস্ট মুহূর্তে প্রধানমন্ত্রীর কথা শুনেনি বলেই গণঅভ্যুত্থান হয়েছে। আর সেই গণঅভ্যুত্থানের প্রধান আমরা ধরতে পারি ছাত্র আন্দোলন এবং কি ধরতে পারি সেনাপ্রধান। বিস্তারিত সকল আপডেট আরও সামনে ভিডিওতে দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত